প্রিয় প্রকৌশলী, আজকে তোমাদের আমি দেখাচ্ছি গুড কোয়ালিটি এবং ব্যাড কোয়ালিটির স্টোন। তো তোমরা প্রথমেই বুঝতে পারছো যে একেবারে সামারিলি বলা যায় দিস ইজ এ ব্যাড কোয়ালিটি স্টোন। কিভাবে দেখো, এই একটা স্টোন, এই একটা স্টোন, এই একটা স্টোন, অল দিজ আর কল্ড শিঙ্গেলস। শিঙ্গেলস মানে হলো এর কোনো শার্প এজ থাকবে না, কোনো ফ্র্যাকচার্ড এজ নাই। মানে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে কমপক্ষে 3টা ফ্র্যাকচার্ড সারফেস হলে আমরা সেটাকে গুড কোয়ালিটির স্টোন বলবো। অলদো ইট হ্যাজ গুড ইউনিট ওয়েট, ইট হ্যাজ গুড এলএ ভ্যালু, মাইন্ড ইট, but still these stones are not acceptable. First thing. Second thing হচ্ছে all these are dead stone. এগুলো কিন্তু সমস্ত ডেড স্টোন। এর মধ্যে তোমরা এই যে স্টোনটা দেখছো অনেকটা বাদামি রঙের, দ্যাট ইজ দ্য ওয়ার্স্ট কোয়ালিটি স্টোন। অর্থাৎ স্টোনের এই পুরো মালটাই হলো রিজেক্টেড। এইবার আসি এইটাতে, কি খবর জহুরুল? আসি এইখানে যদি আসো, দিস ইজ নট অলসো এ ভেরি গুড স্টোন। এটার মধ্যে দেখো ব্ল্যাকও আছে, হোয়াইটও আছে। এটার মধ্যে ওই ব্যাড কোয়ালিটির অনেক মেটেরিয়াল এখানে পুশ করা আছে। কেউ যদি বলে যে এই পার্সেন্টেজ তো খুবই কম, আমার কথা হচ্ছে যে এই পার্সেন্টেজ তো থাকারই কথা না, এটা তো 0%। তো আমরা কনস্ট্রাকশন করি, আমাদের কনস্ট্রাকশনের কোয়ালিটি ভালো হয় না, বছরে বছরে রাস্তা টেকে না, আমাদের বিরাট বদনাম। তোমাদেরকে এই গাইড ওয়ালটা দেখাই। এই গাইড ওয়ালটা দিলাম, মাঝখানে দেখো কোনো মোটর আছে নাকি? একটু ভালো করে পরখ করো তো, কোনো মোটর নাই। তাহলে এই গাইড ওয়ালটা থাকবে কিভাবে? আর গাইড ওয়াল কখন দেওয়া হয়? যখন পাশে স্লোপটা আনস্টেবল হয়। এখানে কি স্লোপ আনস্টেবল? রাদার এখানে দেওয়া উচিত ছিল সসার ড্রেন। ডিয়ার ভিউয়ার্স, এটি কারো ভুল ধরিয়ে দেওয়ার জন্য নয়, এটি ফুললি একটা এডুকেশনাল পারপাসে এই ব্লগটি করা হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্রিয় বন্ধুরা, অ্যান্ডে গুন্ডার ফ্রাঙ্কের একটা কথা আছে, ডেভেলপমেন্ট অফ আন্ডার ডেভেলপমেন্ট। অর্থাৎ আপনি এমন একটা কিছু ডেভেলপ করলেন যেটা আন্ডার ডেভেলপমেন্টের সূচনা হলো। দেখুন, আমরা রাস্তাটা করলাম, কিন্তু এই সমস্ত এরিয়া জুড়ে একটা ওয়াটার পকেট তৈরি হয়। বৃষ্টি হয়ে গেলে এই সব জায়গায় পানি জমে যায়। তো এই পানি লোকাল যে ড্রেনেজ, সেইটাকে যেন কোনোভাবেই আমরা আমলে নিতে চাচ্ছি না। আই ডোন্ট নো হোয়াই, হোয়াটস দ্য রিজন। আমাদের এই সলিউশনটা কেন আসছে না মাথায়, যে আমরা রাস্তা করব, ঘাট করব, মানুষের বাড়িঘর সব ডুবে যাবে, তারা কষ্ট করবে। আমরা কেন এই জিনিসটাকে করতে পারতেছি না?